আসসালামু আলাইকুম। আমি মিষ্টি। ছোটবেলা থেকে এতটুকু কষ্ট করে বড় হয়েছি যে আমার সব থেকেও আজকে আমি নিঃস্ব। আমার সৎ মা আমাকে রাতের ৩টা বাজে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাবা-মার আদর তো পেলাম না। তো লাইফে আল্লাহর কাছে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে একটা কিছুই চাই যে আমি তো বাবা-মার আদর পাইনি, একটা ভালো স্বামী যেন আমার কপালে জোটে। যার আদরটা পেয়ে আমি তার সংসারে থেকে আমার ছোট্ট একটা সুন্দর একটা সংসার হবে। মৃত্যুবরণ করতে পারি ওই সংসারে থেকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আচ্ছা আপু, কোথা থেকে আসছেন, আপনার বয়স কত আর আপনার নাম কি? আমার নাম মিষ্টি ইসলাম। আমি এসেছি ঠাকুরগাঁও থেকে। আমার বয়স 24। 24 বছর বয়স। মূলত আমাদের প্রতিবেদনে কেন আসছেন আপনি? এখানে আসছি ভাইয়া, লজ্জার বিষয়, নিজের বিয়ের কথা নিজে কোনো নারী বলে কিনা জানি না। আজকে আমার কপালটা এইখানে এসে মানে এই পর্যায়ে এসে পড়েছে, নিজের বিয়ের কথা নিজেই বলতে হচ্ছে। ভালো একজন মনের মানুষের দেখা পাওয়ার জন্য আসছি। মূলত আপনি আমাদের এখানে আসছেন বিয়ের জন্য। হ্যাঁ। আপনার ফ্যামিলিতে কেউ নেই বলেছেন আপনি। আমার সৎ মা 5 বছর বয়সে মা মারা গেছে। আমার আব্বু প্যারালাইজ আছে, কিন্তু না থাকার মতনই। না থাকার মতোই। হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যে মানুষটা কথা বলবে বা আপনাকে বিয়ে করবে বা পছন্দ করবে, সেই মানুষটার চেহারা বা বয়স কেমন হতে হবে? বয়স বা চেহারা কোনো ম্যাটার করে না। আজকে যদি ভাই আমি একটা ইয়াং ছেলের কাছে বিয়ে বসি, সে যে আমাকে 2 দিন পরে ছেড়ে চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি একজন বয়স্ক লোকের কাছে বিয়ে বসে, সে বলবে না আমার বউটা দেখতে শুনতে মাশাআল্লাহ, আমাকে আদর করে রাখবে যেন আমি অন্য কোথাও না যাই। মূলত আপনি বলতে চাচ্ছেন যে বয়স্ক মানুষরা বেশি ভালোবাসে বউকে। ভালোবাসবে। আমি ভালোবাসার কাঙ্গাল ভাইয়া। আচ্ছা। আমার ছোট থেকে আমি খাবার দাবারের কষ্ট করেছি। দেন আমি কখনো ভালোবাসা কি বুঝি না, কারো শাসন, কারো ভালোবাসা আমার লাইফে নাই। তো আমি ওইটা চাই। আরেকটা কথা বলার আছে ভাই আমাকে এখানে। অনেকেই বলে কি নাকি বাটপারি সিটারি। এখানে আমি একটা কথা বলি, আপনার যদি বোন, একটা ছেলে একটা মেয়ের যদি তার বাবা থাকতো, তার বোন থাকতো, কখনোই কিন্তু প্রতিবেদন অফিসে পাঠাইতো না, তাই না? রাইট। তো আজকে আমার কোনো গার্জিয়ান যদি থাকতো তাহলে কি আমাকে এখানে পাঠাতো? তারা তো আমাকে ভিক্ষা করে হলেও খাওয়াতো। তো অনেকেই বলে এটা সেটা। তো আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, এরকম কোনো কথা বলবেন না যেটা আজকে অসহায় বলে এখানে এসেছি বাটপারি সিটার কথা। যে আমার চিনে না জানেন, আমার কোনো ক্ষতি না, আমার জীবনে কিছু করার জন্য আসছে, তার সাথে কেন আমি বাটপারি সিটারি করতে যাব? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। মূলত আপনি বলতে চাচ্ছেন আপনি একটা মাথার উপর বট গাছের ছায়া ছায়া চাচ্ছেন। চাইছি। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাই, আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারটি মিষ্টি আপুর না। মিষ্টি আপু একটু হেঁটে আসবেন, দেখি আপনার হাতে পায়ে সমস্যা আছে কিনা। না প্রিয় দর্শক, মিষ্টি আপুর হাতে পায়ে কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ সুন্দরী একটা বোন, আর সব কিছু ঠিকঠাক আছে। যদি কোনো ভাই মিষ্টি আপুকে বিয়ে করতে চান, অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন, আমরা মিষ্টি আপুর সাথে যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দেবো। কোনো ভাই অযথা ফোন কল করবেন না, আবারও বলছি এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, মিষ্টি আপুর নাম্বার না। এই নাম্বারে ফোন দিলে মিষ্টি আপুর সাথে কথা বলতে পারবেন। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়তো? আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। নামাজ কালাম পড়ি, দেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। প্রতিদিন রাত্রে হলে 2 পাতা কোরআন শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ে শাদী করার পর স্বামীকে ভালোবাসবেন তো নাকি? তাকে এতটাই ভালোবাসবো জানি সে মানে বলে যে মিষ্টির মতো একটা বউ পেয়ে সত্যি আমি অনেক ভাগ্যবান। যাক, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।